হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো শীতের সিজনে অনেকগুলি সবজি ওঠে, আমরা সবাই জানি। তার ভিতরে অনেক অনেক ফলও পাওয়া যায়। তো এই সিজনে হচ্ছে জলপাইটা ন্যাচারালি আমরা সবসময় পেয়ে থাকি। আর জলপাইয়ের আচার পছন্দ না করে এমন কোনো মানুষ মনে হয় নাই, সবাই হচ্ছে অনেকটা পছন্দ করে। আমার বেবিরা তো মাশাআল্লাহ অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। তো এই যে দেখতে পাচ্ছেন টক ঝাল মিষ্টি আচার আমি তৈরি করেছি। তো অনেকটা ইয়ামি হয় এভাবে খেতে। প্রতি বছরই হচ্ছে আমি এরকমটা তৈরি করে নিই। তো এবছরও এই প্রথম করলাম। তো ভাবলাম আমার ভাই বোনদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। তো আসলে দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে খেতে। টক ঝাল মিষ্টি আচার কিন্তু প্রত্যেকটা মানুষ পছন্দ করে। আর আমরা যারা মেয়েরা কিংবা বেবিরা তারা কিন্তু অনেক অনেক পছন্দ করি। আমরা বাজার থেকে অনেক আচার কিনে খাই, সে আচারটা কতটুকু আসলে সুস্বাদু হয় তা আমরা সবাই জানি। তো এরকম বাসায় তৈরি করে কিন্তু বাচ্চাদেরকে আপনারা খেতে দিতে পারেন। তো এই আচারটা তৈরি করা হচ্ছে একদম সোজা, যা আসলে কী বলবো, পৃথিবীর সবচেয়ে সোজা আমার এই আচারটা তৈরি করা। তো তাহলে চলুন দেখে নিই সমস্ত প্রস্তুত প্রণালীতে যাওয়ার আগেই হচ্ছে আমি বলে দিচ্ছি, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ছোটো আইকনে প্রেস করে দেবেন। এতে করে যখনই আমি নতুন নতুন ভিডিও আপডেট করবো ততক্ষণ হচ্ছে পৌঁছে যাবে আপনাদের সঙ্গে, দেখে নিতে পারবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো ভিডিও পেয়ে যাবেন। তাহলে চলুন এবার দেখা যাক কী কী লাগছে উপকরণ। তো জলপাইগুলোকে প্রথমে আমি ভালো করে বোটা ছাড়িয়ে ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে হচ্ছে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আমি এখানে তেলটা দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। তো তেলটা আমার প্রায় গরম হয়ে এসেছে। এরপর হচ্ছে আমি জলপাইগুলোকে এক এক করে হচ্ছে সবগুলো জলপাই আমি এর ভিতরে দিয়ে দিব। আমি এটাতে হচ্ছে টক মিষ্টি ঝাল আচার করব। তো টক মিষ্টি ঝাল আচার একদম ইজিলিভাবে যেরকম করতে পারেন, তো সেটাই হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো জলপাই কিন্তু আমি দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে লবণ দিয়েছি। আর কিন্তু আমি কোনো কিছু অ্যাড করে নিয়ে পর্যায়ে। তো এরপরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে সিদ্ধ করে নিব। তো লবণের সঙ্গে জলপাইটা হচ্ছে আমি 3-4 মিনিট হচ্ছে ভালো করে জাল করে নিয়েছি। এর পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব চিনি। আমি কিন্তু লবণটা অনেক কিছু বেশিয়ে দিয়েছিলাম। আর চিনি এখানে আমি দিয়ে দিব হচ্ছে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ দিচ্ছি। পরে হচ্ছে টেস্ট করে দেখবো কীরকম হয়, পরে হচ্ছে আবার দিয়ে দেবো। মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করেন সে পর্যায়ে হচ্ছে দিয়ে নিতে পারেন। তো আমার জলপাইটা কিন্তু একদম কাঁচাই ছিল, আমি কিন্তু সেদ্ধ করিনি। সেদ্ধ আপনারা করে নেবেন না, কারণ সেদ্ধ করে নিলে যেটা হয়, সেদ্ধ করে যদি আমরা পানিটা ফেলে দিই তাহলে কিন্তু জলপাই যে ভিটামিনটা থাকে, মিনারেলটা থাকে, সেটা কিন্তু বের হয়ে যায়। তো অবশ্যই এরকমটা করবেন না। এরকম কাঁচা যদি হচ্ছে কাঁচা অবস্থা দিয়ে যদি লবণ চিনি তারপর হচ্ছে তেল দিয়ে এরকম কিছুক্ষণ রাখেন তাহলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু ভালো করে একটু ছাড়িয়ে নিতে পারেন, তাহলে কিন্তু একদম গলে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে এই যে সম্পূর্ণটা হচ্ছে কিন্তু একদম গলে মিশে গিয়েছে। আমি এর চেয়েও হচ্ছে বেশি আর একটু গলিয়ে নিব, যাতে করে একদম আচারটা সম্পূর্ণভাবে হচ্ছে মিশে যায়। তো এরকমভাবে হচ্ছে বাসায় তৈরি করে দেখবেন, আসলে অনেকটা মজার হয় খেতে। ক্যামেরাটা আসলে একটু আটপাস হচ্ছে, কালারটা আসছে আবার হচ্ছে আসছে না। তো যখন টক ঝাল মিষ্টি, আমি এখানে মিষ্টি দিয়েছি, লবণ দিয়েছি, এবারে হচ্ছে আমার ঝালটাকে হচ্ছে দিতেই হবে। তো হচ্ছে আমি এখানে 3টি মরিচ হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি। তো সেটাই হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দেবো। আমি এখানে 1 কেজি জলপাইয়ের জন্য এই রকম মশলাটা হচ্ছে ইউজ করছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো এই তো এখানে হচ্ছে আমি আমি একটা মশলা এখানে বানিয়ে নিয়েছি। এখানে হচ্ছে লং আছে, তারপরে 5 ফোড়ন গুঁড়ো করা আছে, শাহি জিরা আছে, তারপরে হচ্ছে এলাচ আছে, শাল আছে, সম্পূর্ণটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলাটাই হচ্ছে আমি উপরে দিয়ে দিব। আমি 1 কেজি জলপাই হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু দিব, আপনারা বেশি কম করে নিতে পারেন, আবারও বললাম। তো আমি এখানে হচ্ছে 1 স্পুন পরিমাণ দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি আর 1 স্পুন পরিমাণ দিয়ে নিয়েছি। আমি মোট 2 স্পুন পরিমাণ মশলা এখানে অ্যাড করলাম, গুঁড়ো মশলা। এর জন্যই হচ্ছে আমি আস্ত কোনো মশলা হচ্ছে অ্যাড করিনি। আর এরকম মাখানো হচ্ছে মিষ্টি আচারে যদি এরকম
মশলাটা গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা ফ্লেভার ভালো হয়। এবার আমি ভালো করে নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে দেখতে। তো এরকম কিন্তু বাসায় আপনারা ট্রাই করতে পারেন। আর আমি হচ্ছে আচারটা একদম ভর্তা ভর্তা টাইপের করেছি যাতে করে আমার বেবিরা হাতে নিয়ে খেতে পারে। আর ওরা হচ্ছে বাসার তৈরি এরকম আচার, জলপাইয়ের আচার অথবা চালতার আচার, যে আচারটাই হোক না কেন, ওরা এরকম হাতে নিয়ে খেতে খুব পছন্দ করে। তো এর জন্য হচ্ছে আমি এরকমটাভাবে তৈরি করেছি। আর এই পর্যায়ে কিন্তু ফ্লেভারটা অনেক অনেক সুন্দর আসছে, যা কি বলবো। এবার হচ্ছে আমি একটু টেস্ট করে দেখবো যে কীরকম হয়েছে। তো ছাদ থেকে আমি একটু হচ্ছে চামচি করে নিলাম, দেখবো কীভাবে পারফেক্ট হয়েছে কিনা। অনেক অনেক ইয়ামি হয়েছে, অনেক অনেক টেস্টি হয়েছে, সব কিছুতে পারফেক্ট হয়ে গেছে। তো এরকম অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন।